এ কি রে বাবা, এ কি কাণ্ড! বাপরে বাপ, বাবাই জানেন না তার ছেলে কোথায়। ছেলেকে চিনতেই পাচ্ছেন না বাবা। চেনা তো দূর, ছেলের নাম শুনে মাথার ওপর একেবারে আকাশ ভেঙে পড়ার উপক্রম। করলেন বাবা, অনেকক্ষণ ভাবার চেষ্টা করলেন, চুপ করে রইলেন। কিন্তু না, কোনোভাবেই আর ছেলেকে চিনতে পারলেন না। অনেক কষ্টে ভেবে চিনতে বললেন, না তো, চিনি না। শুনুন কি বললেন বাবা গণেশ দাস। কানাই, বিশু আনিমাইছিন ছেলে আর দুই মেয়ে। রাজকুমার দাস চিনিনি তো। এই যে ঘটনার কথাটা বললাম, তা উত্তর 24 পরগনার হাবড়া হাটথুবা এলাকা। হাবড়া বিধানসভা 259 নাম্বার বুথের বাসিন্দা গণেশ দাস তার এপিক নাম্বার গোপনে অনৈতিকভাবে ব্যবহার করে এসআইআর খসড়া লিস্টে নাম তুলেছেন পাশের পাড়ার রাজকুমার দাস। আর এই ঘটনা জানাজানি হতেই গণেশ দাসের পুত্র বিশু দাস হাবড়া 1 নাম্বার ব্লকের ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছে বিষয়টি লিখিতভাবে অভিযোগ করেন। আমার বাবার নাম গণেশ দাস, রাজকুমারের বাবার নাম গণেশ দাস। এই ভোটের তালিকাতে একই নাম দুটো পড়ে যাচ্ছে। এবার আমার বাবার যে ডকুমেন্টস সেটা ওর ভিতরেই দেখা যাচ্ছে, যার জন্য অসুবিধা হচ্ছে। যে আমার বাবার যে একটা ভোটের তালিকা যা যা সবকিছু, সেটা ওর বাবার ওই তালিকার ভিতরেও সেটা না। আমাদের পরিবারের কেউ না। ভিডিও থেকে কিছু বলেনি, ভিডিওতে জমা দিলাম, ভিডিও দেখলো, ভিডিও বললো আমরা দেখছি এটা কি ব্যাপার, কি বৃত্তান্ত, কি ভুল ত্রুটি আছে সেগুলো ওরা দেখবে। এতে কোনো আতঙ্কিত না, কোনো গন্ডগোল না, কোনো কিছুই না, কোনো মনোমালিন্য না, কোনোটাই না। মানে একই নামে দুটো পড়ছে, সেইটা যাতে ঠিক হয় এই ব্যবস্থাটা করার জন্যই গিয়েছিলাম। নিজের বাবা 2002 এর ভোটার তালিকায় নাম না থাকায় বাবার নামের সঙ্গে মিল রেখে গোপনে পাশের পাড়ার এক ব্যক্তির ভোটার কার্ডের এপিক নাম্বার ব্যবহার করে কাগজে কলমে বাবা সাজিয়ে এসআইআর খসড়া তালিকায় নাম তুলতেই বিতর্কের ঝড়। জানা যায় যে যুবক এই কাণ্ড ঘটিয়েছেন অর্থাৎ রাজকুমার দাসের বাবার নামও গণেশ দাস এবং এই বিশু দাসের বাবার নামও গণেশ দাস। তাই বিশু দাসের বাবার নাম যেহেতু 2002 এর ভোটার লিস্টে রয়েছে, তাই অনৈতিকভাবে এই কাজ করেন রাজকুমার। ছেলে যে কাণ্ড ঘটিয়েছে এই বিষয় নিয়ে রাজকুমার দাসের মা অপর্ণা দাসকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি কিছুই জানি না। রাজকুমারের বাবার নাম যে গণেশ দাস, কিন্তু এসআই ফর্ম পেলে দেখা যাচ্ছে পাশেরই এক ভদ্রলোক তারই ভোটার কার্ড এবং তার 2002 সালের ভোটার লিস্ট ব্যবহার করে করা হয়েছে। কি বলবেন, আপনি কি জানেন বিষয়টি? আচ্ছা, আপনার কতদিন আগে এই দেশে আসছেন? আমরা মেলা দিন আগে, বহুদিন আগে আসছি। কতদিন হবে তো? এই যে বন্যাই ছিল না যখন, তার আগে আসছি। আচ্ছা, ভোটার কার্ড কবে হয় এখানে আপনাদের? সেইটা আমি বলতে পারলাম না। এসআইআর এর খসড়া লিস্ট বেরোতেই ফের বাবা কাণ্ড হাবড়ায়। জল গড়ালো বিডিও অফিস পর্যন্ত, খোদ বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়। এবার দেখা যাক কি ব্যবস্থা গ্রহণ করা হয় এই রাজকুমারের বিরুদ্ধে। সেদিকে অবশ্যই নজর থাকবে আমাদের।